একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই রেসিপিটা হচ্ছে লুচি আর কাবলি ছোলা তরকারি। তো চলো তোমাদেরকে রেসিপিটা বলে দিই। এখানে নিয়ে নিয়েছি আমি 2 বাটি আটা আর 2 বাটি ময়দা। তো আটা আর ময়দাটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আটা আর ময়দাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নেওয়ার পরে যেটা করতে হবে, ওখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, 1 চামচ মতো চিনি, আর যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে 1 চামচ মতো রিফাইন অয়েল। তো রিফাইন অয়েল দেওয়ার পর এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আস্তে আস্তে আলতো হাতে মিক্সড করতে হবে। মিক্সড করা হয়ে গেলে হালকা উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখো আমার ডো এখানে রেডি হয়ে গেছে। তো ডোটা রেডি করার 10 মিনিট পর এখানে আমি লেচিগুলোকে রেডি করে নিয়ে হালকা ওপর থেকে তেল লাগিয়ে নিয়ে এখানে আমি লুচিগুলো একে একে বেলে নিচ্ছি। এরকম সাইজের আমি বেলেছি, তোমরা চাইলে তোমাদের সাইজ অনুযায়ী বেলে নিতে পারো। তো তারপরে এখানে কড়া নিয়ে নিয়েছি। কড়াটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম। বেশ অনেকটাই দিতে হবে। রিফাইন অয়েল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখো তেল এখানে ভালোভাবেই গরম হয়ে গেছে। এরকম যখন হবে তখন আমি লুচিগুলোকে ভেজে নিচ্ছি। দেখো ফুলকো ফুলকো লুচি আমাদের এরকম হালকা হালকা। তো দেখো আমাদের ফুলকো লুচি কিন্তু রেডি। এবার তুলে নেবো। এরকমভাবেই ফ্রাইটা করে নিতে হবে। তো এখানে আমার সব কিছু লুচি সব রেডি হয়ে গেছে। এখানে আমি কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো ওটাকেই প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে কিন্তু জলটা ঝারিয়ে নিতে হবে। তো জলটা আমি ঝরিয়ে নিয়েছি। আর এখানে কেটেছিলাম পনির। যেহেতু এটা কাবলি ছোলা পনির হচ্ছে, তার জন্য পনিরটাকে ভালো করে পিস পিস করে নিচ্ছি। দেখো এখানে আমার পনির কাটতে খুবই ভালো লাগে। তো আমি কাউকেই পনির কাটতে দিই না। যখনই বাড়িতে পনির আনা হয় আমিই কাটি। আমার খুব মজা লাগে পনির কাটতে। তো দেখো এখানে আমি এরকম সাইজ করে পনির কাটছি। তোমরা চাইলে তোমাদের মতো পছন্দের মতো সেভ করে পনির কেটে নিতে পারো। তো এখানে কেটে রাখা পনির নিয়েছি। তারপরে নিয়েছি লাল টমেটো। এখানে টমেটো যে কাঁচাটা হয় সেটা, পেঁয়াজ কুচি আর কটা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কারি পাতা। এই সব উপকরণ। তো কড়ায় তেল দিয়ে আর পনির কেটে রাখা পনিরগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। নাড়াচাড়া করে হালকা হালকা করে হালকা ব্রাউন কালার চলে আসলে ফ্রাই করে তুলে নিতে হবে। পনিরগুলোকে ভালোভাবে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই এখানে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। যতক্ষণ না একটা ব্রাউন কালার আসবে ততক্ষণ পেঁয়াজগুলোকে নেড়ে নেড়ে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে। কেটে রাখা কাঁচা টমেটো, লাল টমেটো আর চিড়ে রাখা লঙ্কা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো দেখো এখানে নাড়াচাড়া করে ভালো করে মিক্সড করে হালকা হালকা ফ্রাই করে নিচ্ছি। এখানে কিন্তু আমার মাও আমার সাথে হেল্প করছিল রান্নাতে। আমি একা করছিলাম না, মারও হেল্প ছিল। এখানে শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। একে মশলা দিচ্ছি, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব 1 চামচ করে দিচ্ছি। জিরে গুঁড়ো দিলাম দেখো ফার্স্ট, তারপর দিলাম হলুদ গুঁড়ো, এরপর দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর সব একে একে দিয়ে দিয়ে মিক্সড করে নিচ্ছি। খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। যত মশলা কষাবে রান্নার টেস্ট তত সুন্দর আসবে আর কালারটাও কিন্তু ততটাই ভালো আসবে, দেখতে কিন্তু অসাধারণ হবে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ নুন। নুনটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কতটা সুন্দর কালার এসছে
তো তারপর দিয়ে দিচ্ছি এখানে টক দই কিছুটা। টক দই দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু মিক্সড করতে হবে, এরকম ঘুরিয়ে 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 যতক্ষণ না এটাকে এই মশলাটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ মিক্সড করে নেওয়ার পর এখানে জল ঝরিয়ে রাখা মটরগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পরে দিয়ে দেবো জল। জল দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি জলের সাথে খুব ভালোভাবে। পরিমাণ মতো এখানে জল দিতে হবে। তো মিক্সড করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম ভেজে রাখা পনির আর কারি পাতাগুলো দিয়ে এর মধ্যে হালকা পরিমাণ নুন দিয়ে নেড়ে চেড়ে এবার এটাকে সিটি দিতে হবে। তো এখানে আমি প্রেশার কুকারে করছি, আপনারা চাইলে কড়াতেও সিদ্ধ করে নিতে পারেন।